কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশেই কর্মসংস্থানের সুযোগ পেলেন শালবাড়ির বধূ রূপসানা। অসুস্থ তার স্বামী, 3 মাসের 3টি যমজ সন্তান রয়েছে, বাড়িতে উপার্জনের কেউ নেই। গত মাসের 29 তারিখে কোচবিহারের রাসমেলা ময়দানে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে সমস্যার কথা জানিয়েছিলেন শালবাড়ির বাসিন্দা রূপসানা পারভিন। এরপরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে শুক্রবার শালবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রূপসানার বাড়িতে পৌঁছে তার হাতে নিয়োগপত্র তুলে দেন তুফানগঞ্জ 2 বিডিও ডালিকা লামা, তুফানগঞ্জ 2 পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস প্রমুখ। ভালো লাগছে আমাকে, আমার কাজটা পেয়ে অনেক উপকার হয়েছে। কালকে থেকে আমার সে ভিডিও থেকে অনেক আসছে। কি বললো তোমাকে? কি আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে জয়েন করার কথা বললো। কালকে জয়েন করবে? হ্যাঁ, অনেকে অনেক ধন্যবাদ তাকে আমার বিশেষ আবেদন শোনার জন্য। হ্যাঁ। তোমার নাম? রূপসানা পারভিন। তোমার জায়গার নাম? বাসরাজা পারভিন। কিছুদিন আগে কুচবিহারে সিএম ম্যাডাম এসেছিলেন আমাদের। রূপসানার 3টা বাচ্চা নিয়ে খুব কষ্ট, চলতে পারে না আর কি, স্বামীও কাজ করতে পারে না সেরকম, খুব দরিদ্র ঘরের মেয়ে আর কি। সেই হিসাবে কুচবিহারের সিএম ম্যাডামের সঙ্গে কোনো সৌভাগ্যক্রমে তার সাক্ষাৎ হয়ে যায়। খুবই কষ্টে উনিও সেখানে পৌঁছাতে পারে। তার পরিস্থিতি দেখে সিএম ম্যাডাম তার জন্য খাওয়া দাওয়ার জন্য কিছু টাকা পয়সা, বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য কিছু টাকা পয়সা দেন, এবং আগামী দিনে ভবিষ্যতে যাতে বাচ্চা কাচ্চা নিয়ে সেটা চলতে পারে সেই জন্য তার একটা কাজের ব্যবস্থার জন্য আলোচনা করেছিলেন। আজকে তাই ডিএম এর নির্দেশিত সিএম যেভাবে বলেছেন ডিএম সেইভাবে নির্দেশ দিয়ে আজকে হেলথ ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছে সেই দপ্তরে ওনার একটা কাজের সংস্থান হয়েছে, তারই অ্যাপয়েন্টমেন্ট দিতে আজকে সবাই উপস্থিত হয়েছেন আর কি। তো তাকে হসপিটালের একটা সিকিউরিটি গার্ড হিসেবে নিয়োগ করা হলো। হয় কি ভাগ্য পরিবারের যে আমাদের যেটা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তিনি তার এই পরিবারকে দিয়ে আগামী দিনে তার পরিবার ভালো থাকবে, এই যে একটা এত বড় মহান কাজ, সেই হিসাবে মুখ্যমন্ত্রীকে কিভাবে ধন্যবাদ দেব সেটা বলার মতো নয়। অশেষ তার আশীর্বাদ, সে মায়ের জায়গায় তাকে এই জায়গাটা স্থান দিয়েছে। আপনার নাম? আমার নাম শীতল চন্দ্র দাস, তুফানগঞ্জ 2 পঞ্চায়েত সমিতির সভাপতি।